আজকে আমি তোমাদের এমন একটি গেস্ট হাউসের সন্ধান দেব যেটা একেবারে কম বাজেট, মাত্র 500 টাকার ভিতরে, এবং যেটা হবে নিউ দীঘাতে অবস্থিত হোটেল শঙ্খবেলা গেস্ট ইন, যেখানে তোমরা খুবই ভালোভাবে একেবারে সমুদ্রের সাইডে এবং জাহাজবাড়ি বিল্ডিং থেকে মাত্র 2 মিনিট। তাহলে চলো ভিডিওটা শুরু করি একেবারে শুরু থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই একটা ভালো হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। গেস্ট ইনের ভিডিও। হোটেল শঙ্খবেলা গেস্ট ইন, এসি নন এসি রুম তোমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবে এবং খুবই কম প্রাইসের মধ্যে, আমি বলতে পারি 600 টাকার থেকেও কম। ভাড়াটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না, যখন রুমগুলো দেখাবো তখন অবশ্যই শেয়ার করব। এবং প্রতিটা রুম তোমরা দেখবে সিঙ্গেল বেড, এসি, নন এসি, ডবল বেড সব রকম রুম দেখাবো এবং সব রকম রুমের ভাড়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে কম প্রাইসের মধ্যে সুন্দর রুম, পরিষ্কার এবং ঝাঁ চকচকে রুম, একদম অসাধারণ রুম, যার হয়তো কোনো তুলনা হবে না। এবং হোটেলটা কতটা সুন্দর এবং গেস্ট ইনটা যদি কথাটা বলি, অসাধারণ গেস্ট ইনটা। তাহলে চলো দেরি না করে আমি একটু গেস্ট ইনটা বাইরে থেকে দেখে দিই এবং তারপরে রুমগুলো দেখাবো। এবং লাস্টে রিসেপশন এরিয়াতে এসে দাদার কথাগুলো অবশ্যই শুনবে, তোমাদের জন্য অনেক 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 কিছু তোমরা জানতে পারবে। এই যে দেখে নাও, শঙ্খবেলা গেস্ট ইন, নিউ দীঘাতে অবস্থিত N2 সেক্টর, পূর্ব মেদিনীপুর। এবং তার সামনে অনেক আছে, অনেক হোটেল আছে। এবং এই যে হচ্ছে হাইওয়ে, এবং এই সামনেই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং। এবং তারপরেই দেখে নাও শঙ্খবেলা গেস্ট ইন, খুবই সুন্দর। ডেকোরেটর দেখো কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখতে পাচ্ছ? অবশ্যই উপরে উঠছি এবং উপরে ওঠার পরে অবশ্যই তোমাদেরকে রুমগুলো শেয়ার করবো। রুমগুলো শেয়ার করার পরে তারপরে আবার এসে নিচে এসে রিসেপশন এরিয়াতে এসে কথা বলবো। আগে চলো রুমগুলো তোমার সঙ্গে শেয়ার করে নিই। চলো উপরে উঠে রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাবে। হোটেল রুমের ভাড়াগুলো পেয়ে যাবে এবং হোটেল রুমটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে সেগুলো অবশ্যই দেখাবো। আগে চলো হোটেল রুমটা দেখি, তারপরে ভাড়াটা জানাচ্ছি তোমাদেরকে। 201 নম্বর রুম। ভাবা যায় এত একটা সুন্দর রুম, এই রুমটার ভাড়া কিনা অবিশ্বাস্য ভাড়া। এর ভাড়া যখন শুনলাম আমার নিজের মনে হলো যে এতটা কম প্রাইসের মধ্যে কি করে ভাড়া দিতে পারে, ভাড়া দিচ্ছে কিভাবে আমি নিজেও জানি না। এই রুমটার ভাড়া পড়বে, যদি তোমরা নন এসি নাও না, এই রুমটার ভাড়া নন এসি নিলে মাত্র 500 টাকা, এসি নিলে 1000 টাকা পড়বে। এই রুমটার ভাড়া পড়বে মাত্র 500 টাকা, অনলি ফর 5,5,5,5,5,5। আমি বারবার তোমাদেরকে বলছি, অনলি ফর 5,000, অনলি ফর। এখান থেকে দেখো, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ। সামনেই দেখতে পাচ্ছ পেঁপে গাছ। পেঁপে গাছ থেকে তোমরা পেঁপে বেড়ে খেতে পারো না, কেন? তোমাদের হাত পাবে না, লাঠি দিয়ে পারতে গেলে মানা আছে। তার আগে রুমটা দেখালাম এবং বেডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বাথরুমটা কেন বাকি থাকবে? বাথরুমটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, ঝাঁ চকচকে তোমরা একটা ক্লিন বাথরুম পেয়ে যাচ্ছ, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। 500 টাকার ভিতরে আমার মনে হয় না যে এর থেকে ভালো পেতে পারো। এবং এসি আছে, যদি এসি নাও 500 প্লাস হবে, 1000 টাকা এর ভাড়া পড়বে। খুবই খুবই একটা সুন্দর রুম। এই রুমটা আশা করলাম তোমাদেরকে খুবই ভালো লেগেছে এবং আমরা এখন নেক্সট যে রুমটা আছে ওটা অবশ্যই দেখে নেব। এখন আমরা দেখছি 202 নম্বর রুমটা। 202 আছে, 203 আছে, সবই প্রায় রুমই তোমার সঙ্গে শেয়ার করবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা দেখে না, 202 নম্বর রুম, ঠিক আছে? 202 নম্বর রুম, এটাও সেম ফ্যাসিলিটি আছে, তো আচ্ছা এটা এসি নেই, মানে এটার ভাড়া পুরোপুরি 500 টাকা পেয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এর ভাড়া তোমাদেরকে পড়বে মাত্র 500 টাকা। দেখো কি মনে হচ্ছে তোমাদের? এখনই ফোনটা উঠাই এবং কল করি, বাট নয়, আমার ভিডিওটা পুরোটা দেখো, আরো কিছু সারপ্রাইজ আছে, তারপরে তোমরা অবশ্যই কল করবে। এখন মোটেই কল করতে যেও না, তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে কল করো। আর যদি কল করতেই হয় তোমাদেরকে অন্য কোনো ফোন থেকে কল করতে পারো এই মুহূর্তে। যতক্ষণ না আমার ভিডিও তোমরা পুরোটা দেখছো, তোমরা পুরো ডিটেলসটা অবশ্যই পাবে না, আরো কি কি ফ্যাসিলিটি পাচ্ছ তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে। একটা সুন্দর ব্যালকনি, প্রতিটা ব্যালকনি থেকে একটা যে ভিউ না, অসাধারণ একটা ভিউ লাগছে। এবং সামনের লোকেশনকে দেখো যে কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর। এবং এখানে এসি নন এসি রুম তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। খুবই একটা সুন্দর হোটেল এবং সুন্দর রুম। এবং এর যে বাথরুমটা আছে ওটা তোমাদেরকে চলো দেখিয়ে নি। কি মনে হচ্ছে তোমাদের? পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই আছে, আর পরিষ্কার থাকবে না সাগরের ভিডিওতে হোটেল? তা তো হতে পারে না।
আমি তোমাদের হয়তো এক্সপ্লোর উইথ বিলু সবসময় জন্য চেষ্টা করে যে যাতে করে ভালো ভালো তোমাদেরকে সন্ধান দিতে পারি হোটেলের, এবং প্রতিটা জিনিসের যখনই কোনো ভিডিও আমি নিয়ে আসি আমি চেষ্টা করি ওটাকে কিভাবে পারফেক্ট করা যায়। আর পারফেক্ট সেশন করার জন্য আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি, জানি না কতটা দিতে পারি, এবং চেষ্টা আমি সবসময় চালিয়ে যাই। আশা রাখবো এবং তোমাদেরকে চেষ্টাটা ভালো লাগবে তোমাদেরকে। এখন আমরা নেক্সট যে রুমটা আছে ওটা দেখে নেবো, চলো। নেক্সট রুম হচ্ছে 203 নম্বর রুম। এই রুমটার ভাড়া আছে 500 টাকা। এবং ফাইনালি আমরা এখন দেখে নেবো হচ্ছে 203 নম্বর রুম। 203 নম্বর রুমটা ঢোকার সঙ্গে সঙ্গে এখানে তোমরা একটা হল টাইপের ছোট্ট টাইপের পেয়ে যাচ্ছ, হল দেখে নাও, একটা স্মল হল পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে একটা বিশাল বড় আকারে তোমরা এখানে বেড পেয়ে যাচ্ছ, খুবই সুন্দর দেখো বেডটা। এবং বেডশিটের যদি কথা বলি না, খুবই সুন্দর বেডশিটটা। এবং এখান থেকে তোমরা দেখো জানালা পেয়ে যাচ্ছ, এই সাইড দিয়ে একটা জানালা পাচ্ছ, সামনের দিকে তোমরা একটা জানালা পাচ্ছ, দুটো সাইডে তোমরা জানালা পাচ্ছ। তার সাথে সাথে যদি আমি বলে থাকি সামনে ব্যালকনি, এখান থেকেও সেম ব্যালকনি পাচ্ছ। এবং এই রুমটার ভাড়া তোমরা 1000 টাকা এসি নিয়ে পাচ্ছ, এসি বাদ দিলে তোমরা এটা 500 টাকায় পেয়ে যাবে। এই যে টি টেবিল, একটা চেয়ার রাখা আছে, এবং এখান থেকে ব্যালকনি, সামনেই আছে সপেদা গাছ। এই সপেদা গাছ থেকে তোমরা সপেদা পারতে পারো, যদি একটু লম্বা হয় তোমাদের হাত তাহলে অবশ্যই তোমরা সপেদা পারতে পারো। এই দেখো সপেদা, ছোট ছোট সপেদা হয়েছে। আশা রাখছি তোমরা এই রুমটা দেখে অবশ্যই তোমাদেরকে অনেকটা ভালো লেগেছে, এবং আশা রাখছি যে আমার ভিডিও তোমাদেরকে অনেকটা হেল্পফুল করছে। এবং এই রুমটার মধ্যে সেম ফ্যাসিলিটি আছে, তোমরা দেখে নাও সবকিছু এখানে অ্যাভেলেবেল। একটা বড় মাপের একটা এলইডি টিভি পাচ্ছ, কোনো কিছু মানে পাচ্ছ না, কোনো কিছু না, সবকিছুই তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এই যে বাথরুম দেখে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাচ্ছ। আশা রাখছি তোমাদেরকে এই রুমটাও অনেকটা বেটার লেগেছে। তার আমরা এখন নেক্সট যে রুমটা আছে ওটা দেখে নেবো। আমরা এখন একটা নেক্সট রুম দেখে নেবো, 205 নম্বর রুম। 205 নম্বর রুমটা খুবই সুন্দর, এবং একটা ডবল বেডরুম তোমাদেরকে এখনো দেখানি, অবশ্যই দেখাবো। 205টা দেখে নি, তারপর একটা ডবল বেডরুমটা দেখাবো তোমাদেরকে। 205 নম্বর দেখে নাও। এবং 205 নম্বর রুমটা যদি কথা বলি, খুবই সুন্দর। এবং এখানে একটা সোফা দেখে নাও, কতটা সুন্দর একটা সোফা দেখতে পাচ্ছ, খুবই একটা সুন্দর একটা তোমরা সোফা পেয়ে যাচ্ছ, একটা অসাধারণ লুকের সঙ্গে সোফা পাচ্ছ। এবং তার সাথে যদি আমি বলি একটা বেড, কতটা সুন্দর বেড দেখো, খুবই একটা সুন্দর বেড, ঝা চকচকে এবং কালারিং একটা বেড পাচ্ছ, খুবই সুন্দর। এখানে এমন কোনো জিনিস নেই যে তোমাদের মনে হবে যে কোনো দিক থেকে কমি আছে বলে। এবং সবার সাথে একটা করে ছোট হল টাইপের তোমরা পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে যদি বাথরুমটার কথা বলি, একটা ক্লিন বাথরুম পেয়ে যাচ্ছ দেখো। এবং এখান থেকে দেখো একটা কত সুন্দর মাপের একটা ব্যালকনি পেয়ে যাচ্ছ, খুবই সুন্দর একটা ব্যালকনি দেখো। প্রতিটা জিনিস তোমরা এখানে খুব সুন্দরের সঙ্গে পাবে, এখানে এমন কোনো জিনিস নেই যে তোমরা এখানে পাচ্ছ না, প্রতিটা জিনিস দেখো কতটা সুন্দর। এই রুমটার ভাড়া পড়বে মাত্র, এটা নন এসি আছে, এই রুমটা ভাড়া পড়বে মাত্র 500 টাকা। ভাবতে পারো এই রুমটার ভাড়া গিয়ে পড়ছে অনলি ফর 500 ভাড়া, 500, মাত্র 500 ভাড়া। তাহলে চলো আমরা এখন নেক্সট রুম দেখে নেবো, এবং নেক্সট রুমটা দেখবো ডবল বেডের একটা রুম দেখে নেবো। এবং আমি তোমাদেরকে বলবো, হয়তো কিছু যদি মিস্টেক করে থাকি, ভুলভাল বলে থাকি, 500 নয়, আমি হয়তো মনে হচ্ছে 5000 বলেছি, 5000 নয়, 500 এইগুলো ভাড়া আছে। তাহলে চলো এখন একটা নেক্সট যে রুম ওটা দেখে নেবো। একটা নেক্সট রুম দেখছি, 210 নম্বর রুম। এটা একটা হচ্ছে খুবই একটা সুন্দর রুম, তোমরা দেখে নাও। এতটা সুন্দর রুম তোমরা হয়তো ভাবতে পারবে না যে এতটা, মানে খুবই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতন হয়তো ভাষা নেই। দেখো কতটা সুন্দর, এবং ডবল বেড পাচ্ছ, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এত বড় ডবল বেড দিচ্ছে, তাহলে ভাড়াটা একটু বেশি হবে। এই রুমটার ভাড়া পড়বে হচ্ছে, যদি তোমরা এসি না নাও, দেখো যদি এই এসি যদি তোমাদের চালু না থাকে, এসি চালু না থাকলে এই রুমটা ভাড়া পড়বে 1200 টাকা। এবং এর সঙ্গে 500 টাকা মতন প্লাস হয়ে প্রায় 1600 টাকা মতন প্রায় ভাড়া পড়বে। এই রুমটা যদি এসি নাও তাহলে 1600 টাকা ভাড়া পড়বে, এসি না নিলে প্রায় 1100 থেকে 1200 টাকা এই রুমটার ভাড়া পড়বে। আশা রাখছি যে এই রুমটাও তোমাদেরকে ভালো লাগছে। এবং এই রুমের মধ্যেও সেম ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো বাথরুম তো অবশ্যই পাচ্ছ, এটা বলার কিছু নেই। এবং রুমটা কতটা বড়, এবং সব রকম ফ্যাসিলিটি দেখো, এখানে একটা কাবার্ড রাখা আছে, এবং তার সাথে একটা আয়না তো অবশ্যই আছে, খুবই সুন্দর ভাবে একটা আয়না রাখা আছে অবশ্যই। এবং তার সাথে সাথে একটা এলইডি টিভি রাখা আছে অনেকটা বড় সাইজের। এবং তার সাথে ব্যালকনি তো অবশ্যই থাকবে, নাকি ব্যালকনি না তাহলে হয়? হোটেলে এসছো আর যদি ব্যালকনির হাওয়া না খাও ব্যালকনিতে। এবং এখান থেকে তোমরা হচ্ছে সন্ধ্যে ডাঁটা, তোমরা সবাই হয়তো সন্ধ্যে ডাঁটা খাও, বা এই সন্ধ্যে পাতা যে খাওয়া হয়, এগুলো খুব সুন্দর লাগে খেতে। তোমরা এগুলো এখানে এসে খেতে পারো, খুবই সুন্দর দেখো।
যেমন বেড সুন্দর এবং প্রতিটা জিনিস খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে অসাধারণ সুন্দর লুক যেমন, এবং তার যেরকম কাজও সেরকম। অনেকগুলো রুম অবশ্যই দেখলাম এবং আর রুম দেখবো না, এবারে যাবো রিসেপশন এরিয়াতে গিয়ে দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসে দাদার নিজের মুখে শুনলাম। তখন দাদার মুখে আমি শুনলাম যে কথাগুলো, যে আমরা হয়তো ইউটিউবারে এসে যেসব ভাড়াগুলো আমরা বলি আর কি, ওগুলো অনেক সময় ফেক হয়। কারণ হচ্ছে আমরা হয়তো ওনারা যেগুলো বলে, ওনারা হয়তো বলেনি যে 500 টাকা করে বললাম, ওনারা 500 টাকা বলেছে, হয়তো আমার মতনই হয়তো কিছু ইউটিউবাররা এসে এটাকে 300 করে দিয়েছে কেউ। এইসব ভুলগুলো তোমরা প্লিজ করো না, তোমাদের জন্য হয়তো আমাদের সবার নাম খারাপ হচ্ছে। আমি সেই জন্য তোমাদেরকে সবাইকেই বলবো যে যেটা অরিজিনাল ভাড়া তোমরা একটু যদি ওইটাকে বলো, আমার মনে হয় বেটার হয়। তোমাদের কাছে আমার এইটুকুই দাবি থাকলো বা রিকোয়েস্ট বলতে পারো, তোমরা এইসব ফালতু জিনিসগুলো করো না, যে 500 টাকাকে 300 টাকা করে দিচ্ছ, 1000 টাকাকে 700 টাকা করে দিচ্ছ, এইগুলো করো না। যেগুলো ওনারা বলছেন ওইগুলোই তোমরা অবশ্যই দাও, আমার মনে হয় বেটার হবে এটা। তাহলে চলো নিজের রিসেপশন এরিয়া থেকে তার সঙ্গে পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। এই যে দেখে নাও, আমি এখন রিসেপশন এরিয়ায় আছি এবং দাদার সাথে কথা বলে রুমের ভাড়াগুলো কেমন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, এবং অ্যাড্রেসটা তোমরা আমার ডিসক্রিপশনে বসে পেয়ে যাবে, এবং স্ক্রিনে অবশ্যই তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, ওই নাম্বারে তোমরা কল করতে পারো। তাহলে দাদা একটু ভাড়াগুলো একটু জাস্ট বলে দাও কত কি। আমাদের নন এসি রুম নর্মালি 500 টাকা, আর এসি নিলে পরে এক্সট্রা 500 টাকা। আর ডবল বেড যেগুলো আছে, যেগুলোকে আমরা 4 বেড বলি, ওগুলো নন এসি হলে পরে 1000 টাকা, 1200 টাকা। আর কি ভ্যারাইটি আছে আর কি, ডিলাক্স টাইপের আছে কিছু, ওগুলো রুম ভাড়া একটু ভ্যারি করে। আর যেগুলো যে ডবল বেড আছে, আর এমনি ডবল বেড যেগুলো, যেগুলো 1000 টাকা। আর এক্সট্রা এসি নিলে পরে 600 টাকা, 1600 টাকা। 1600 টাকা মতন পড়বে, তাই তো? আর এমনি আইডি প্রুফ হিসাবে শুধু আধার কার্ড কিংবা আইডি কার্ডটা কিন্তু প্যান কার্ড থেকে বাদ দিয়ে প্রত্যেকটা লোকের অ্যাড্রেস প্রুফ যেটা আছে, অ্যাড্রেস প্রুফ যেটাই আছে, হ্যাঁ, কারণ ওই আমাদের ড্রাইভিং দরকার লাইসেন্স, address proof। হ্যাঁ হ্যাঁ, বাস ড্রাইভিং অ্যাড্রেস লাইসেন্স প্রুফটা নিয়ে, যে আসতে ভোটার পারে। কার্ড হোক, আধার কার্ড হোক, বাস, ড্রাইভিং বাস। লাইসেন্স হোক, এগুলো অবশ্যই দরকার আর এগুলো কি। অবশ্যই দরকার, কিন্তু প্রত্যেকের লাগবে ওটা। আর পুরো এখন অ্যাড্রেসটা তো আমি ও তো আমি কার্ডে পেয়ে যাবো। কার্ডে পেয়ে যাচ্ছি। হুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট ভাড়াগুলো আপনার মুখ থেকে জানিলাম, কেন অনেক সময় আপনাদেরও তো হয় না যে আমাদের হ্যাঁ, মতো হচ্ছে ইউটিউবাররা ওরকম, হ্যাঁ, ইউটিউবাররা হ্যাঁ। এসেই ভুলভাল তথ্য দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যার ভিডিও জন্য করে আমরা যাচ্ছে ফোনে এক, আমরা নিজেদেরকে খুব আর কি লজ্জিত মনে করি, হ্যাঁ। কারণ আমায় কেউ বলে দিচ্ছে যে কেন ইউটিউবে 300 টাকা দেখাচ্ছে, আপনারা 500 টাকা বলছেন। হুম, আমরা ফার্স্ট পজিশনে বাস, পড়ে যাই বাস, না, আমি ওটাই বলছি। সতর্কতা, আমি ব্যবসাটাও ক্ষতি হচ্ছে। সব ইউটিউবারদেরকে বলবো, যারা যারা ভিডিও করছো তোমরা এইসব ফেক খবরগুলো হ্যাঁ, রটাও না, হ্যাঁ, একদম যেটা একদম অরিজিনাল সেটাকেই তোমরা তুলে ধরো। একদম। তাতে আমার কাস্টমার 5টা হোক, বাস, বাস, 25টা হোক, সেটা কোনো ব্যাপার সেটা না, কোনো কিন্তু আমার ব্যাপার না। বিজনেস পলিসিটা ঠিক থাকবে, হুম, হুম। যে সবার কাছে আমি একই রেটে আমি রুমটাকে দিতে পারবো, রুমটাকে দিতে পারি, ওটাই হচ্ছে কথা। তাতে অসংখ্য কাস্টমারও খুশি হবে হুম। যে না, আমরা ফেসবুকে যেটা দেখলাম বা ইউটিউবে যেটা দেখলাম সেটা অরিজিনাল আছে, অরিজিনাল। ফোন করলে পরে আমরা সেটাই জানতে সেটাই পারবো। জানতে পারছি, কেন তথ্যটা ঠিক পাবে। হ্যাঁ, বাস ভিডিওতে আমি দেখছি আর রকম, ফোন করলে পাচ্ছি অন্যরকম, ওইটা যেন না হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা যেন না হয়। ওইটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।